ক্যালেন্ডারের পাতায় এখনো জ্যৈষ্ঠ আসেনি, কিন্তু ফলের বাজার আর ফুটপাত ছেয়ে গেছে টকটকে হলুদ পাকা আমে। আকর্ষণীয় রঙে ক্রেতাদের নজর কাড়লেও এসব আমের স্বাদ আর ঘ্রাণ নিয়ে দেখা দিয়েছে চরম অসন্তোষ। প্রশ্ন উঠেছে, প্রাকৃতিকভাবে আম পাকার আগেই এই হলুদ রং এলো কোত্থেকে? গবেষক ও বিশেষজ্ঞদের মতে প্রাকৃতিকভাবে আম পাকার জন্য নির্দিষ্ট সময় ও তাপমাত্রার প্রয়োজন, কিন্তু ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় সাতক্ষীরা সহ বিভিন্ন অঞ্চল থেকে কাঁচা আম পেড়ে তাতে ইথ্রিল বা ক্যালসিয়াম কার্বাইড স্প্রে করছেন। রাসায়নিক দিয়ে পাকানো এসব আম শরীরের জন্য নীরব ঘাতক। কার্বাইডযুক্ত আম খেলে তাৎক্ষণিকভাবে বমি, ডায়রিয়া এবং পেটে ব্যথা হতে পারে। এসব রাসায়নিকের সংস্পর্শে ত্বকে অ্যালার্জি এবং দীর্ঘমেয়াদে স্নায়বিক দুর্বলতা দেখা দেয়। ক্রমাগত এসব ফল গ্রহণের ফলে কিডনি ও লিভারের কার্যক্ষমতা নষ্ট হওয়া ছাড়াও ক্যান্সারের ঝুঁকি বাড়ে। বিশেষ করে শিশুদের জন্য এই বিষক্রিয়া অত্যন্ত ভয়াবহ। বাজারে বিষযুক্ত আমের সরবরাহ বন্ধে প্রশাসন কড়া নজরদারি শুরু করেছে। প্রতি বছর গবেষক ও বৈজ্ঞানিক কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি নির্ধারণ করে দেয় যে কোন জেলা থেকে কবে আম পাড়া যাবে। সেই নিয়ম ভেঙে আগেভাগেই বাজারে আম নামানোয় অভিযান চালাচ্ছেন প্রশাসন। নির্দিষ্ট সময়ের আগে আম পাড়া বন্ধে জেলা প্রশাসনগুলো কাজ করছে। আমরা বাজারজাতের ব্যাপারে অভ্যন্তরীণভাবে আলোচনা করেছি এবং নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি। তবে শুধু অভিযান দিয়ে এটি বন্ধ করা সম্ভব নয়। প্রতারণা ও স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচতে ক্রেতাদেরও সচেতন হতে হবে। রাজধানীর কারওয়ান বাজার ও বাদামতলী ঘুরে দেখা গেছে এসব আমের বোটা শুকনো, অথচ শরীর টকটকে হলুদ। কাটার পর দেখা যাচ্ছে আটি এখনো নরম এবং ভেতরে টক বা পাঞ্ছে ভাব। আমের সেই চিরাচরিত সুবাসনে ক্রেতারা বলছেন ভালো মনে করে কিনলেও বাড়িতে নিয়ে হতাশ হতে হচ্ছে। বিষমুক্ত ফলের নিশ্চয়তা পেতে প্রশাসন ও কৃষি বিভাগের বেঁধে দেওয়া সময়ের জন্য অপেক্ষা করুন। মনে রাখবেন, সময়ের আগে কেনা এই চকচকে আম আপনার ও আপনার সন্তানের জীবনের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। সচেতন হন, সুস্থ থাকুন।